নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদের সামনে আলোচনা করব, সেটা জানার পর আমার দৃঢ় বিশ্বাস আপনাদের চক্ষু চড়কগাছ হয়ে যাবে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য বাইরে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। বহুবার এই অভিযোগ উঠেছে, কিন্তু এতদিন পর্যন্ত স্বাস্থ্য ভবন এবং প্রশাসন সব কিছু জেনেও না জানার মতো চুপ করেছিল, অন্তত এমনটাই অভিযোগ। স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত একাংশের বক্তব্য, সন্দীপ একা নন, বরং এর সঙ্গে কাজ করছে গোটা একটি বৃহৎ চক্র। সেই চক্রে আছেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা। আপনারা কি জানেন এই বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রির ইন্ডাস্ট্রির বার্ষিক টার্নওভার কত? শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কমপক্ষে 21 কোটি টাকা। সার্বিকভাবেই এই 21 কোটি টাকা লেনদেনে কোনো একজনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বিশেষত সরকারি হাসপাতালের কাঠামোর মধ্যে দাঁড়িয়ে। অনেক হাত ঘুরে এই সব জিনিসের লেনদেন চলে, যার প্রতি পর্বেই থাকে কাঁচা টাকার সংযোগ। বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটি অপারেটর একটি সংস্থা। এদের একাংশের বক্তব্য, কোনো হাসপাতালের মোট বায়োমেডিক্যাল বর্জ্যের বড় অংশই হল প্লাস্টিকজাত বর্জ্য, যার পরিমাণ মোট বর্জ্যের অন্তত 30%। সেই বর্জ্যের মধ্যে স্যালাইনের বোতল, আইভি টিউব, প্লাস্টিকের সিরিঞ্জ, গ্লাভস, জলের বোতল সহ একাধিক সরঞ্জাম রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য জানাচ্ছে, এই রাজ্যে দৈনিক বায়োমেডিক্যাল বর্জ্যের পরিমাণ প্রায় 39,000 কিলোগ্রাম। এই ভিত্তিতে বিশ্লেষণ করলে হাসপাতালে দৈনিক প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে 11,700 কিলোগ্রাম। 11,700 কিলোগ্রাম। নিয়ম অনুযায়ী অন্য বায়োমেডিক্যাল বর্জ্যের মতো যাবতীয় প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য স্বীকৃত CBWTF এর হাতে তুলে দেওয়ার কথা। কিন্তু এখানেই প্রশ্ন, কিন্তু আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ, তা করার পরিবর্তে প্লাস্টিক বর্জ্য তিনি বা তার এই নেক্সাস বাইরে বিক্রি করতেন খোলা বাজারে। এই পুরো কাজে কত টাকার লেনদেন জড়িয়ে জানেন? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। ওয়াকিবহল মহলের একাংশ জানাচ্ছে, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের দর এই মুহূর্তে প্রতি কেজি কমপক্ষে 50 টাকা। এবার 11,700 কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্যের সঙ্গে দৈনিক প্রায় 5,85,000 টাকার লেনদেন জড়িয়ে আছে। অর্থাৎ মাসে প্রায় 1,75,000 টাকা। বছরে প্রায় 21 কোটি টাকার লেনদেন হয় এই পুরো প্রক্রিয়ায়। তবে এই হিসেবটি যে শুধুমাত্র আরজিকরের তা নয়, এটি গোটা রাজ্যের আনুমানিক একটি হিসেব। যে পরিমাণ বর্জ্যের কথা খাতায় কলমে লেখা রয়েছে, এই হিসাব তার ভিত্তিতে
করা হয়েছে বলে জানিয়েছেন বর্জ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মহলের এক অংশ। একবার ভাবুন, বিশেষজ্ঞদের একাংশের আবার বক্তব্য, উপাদানের নিরিখে এই প্লাস্টিক বর্জ্যের সিংহভাগই পুনর্ব্যবহারযোগ্য। তার একটা কারণ আছে, এই যে প্লাস্টিক বর্জ্য তার বেশিরভাগই তৈরি হয় পলিপলিলিন দিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক সমিত কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। তিনি জানিয়েছেন এই পলিপ্রোপিলিন তৈরি স্যালাইনের বোতল, জলের বোতল, প্লাস্টিকের সিরিঞ্জ সবই ফুটন্ত জলে 20 মিনিট চুবিয়ে রাখলে জীবাণু নাশ করা যায়। তার কথায় এই প্লাস্টিকের রাসায়নিক গঠন ও গুণমান এমনভাবেই তৈরি যে এটা ওই গরম জলে বেঁকে যায় না বা নষ্ট হয়ে যায় না, অবিকৃত অবস্থাতেই থাকে। কিন্তু উপাদানের বাইরে গিয়ে যদি আমরা এটা বিচার করি তাহলে এই বায়ো যে বজ্র সেটা বিক্রি করার কথাই নয়। আরেক বিশেষজ্ঞের কথায় প্লাস্টিকের সিরিঞ্জগুলি তারা ব্যবহার করে পাশে রাখা বালতি বা ডাস্টবিনের মধ্যে যখন ফেলে দেয়, সেখান থেকেই সেগুলোকে সংগ্রহ করে এই গরম জলে 20 মিনিটের উপর ফুটিয়ে তাতে অন্য সংস্থার লোগো লাগিয়ে সেটাই আবার খোলা বাজারে চলে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন দিনের পর দিন এই লেনদেন চলে জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে বিপদের দিকে ঠেলে দিয়ে। কোথায় যাবেন চিকিৎসা করাতে? এই লেনদেনের কোথায় শুরু কোথায় শেষ তার কোনো সূত্র এখনো পর্যন্ত মেলে কিনা সেটাই কিন্তু এখন দেখার। অন্তত রাজ্যবাসী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এতটুকু তো আশা করতেই পারে, যেখানে জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে, যেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব মানুষ, সে সিংহভাগ সাধারণ মানুষ, যেখানে এ রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে তারা চিকিৎসার জন্য আসেন, সেখানে দাঁড়িয়ে সরকারি হাসপাতালগুলিতে এই ঘুঘুর বাসা দিনের পর দিন এই ধরনের প্লাস্টিক বর্জ্য গরম জলে 20 মিনিট ধুয়ে আবার সেটাকে রিসাইকেল না করে ব্যবহার করা হচ্ছে, অন্য লেবেল লাগিয়ে খোলা বাজারে বিক্রি হচ্ছে। আমি আপনি কি করে বুঝবো যে কোনটা ব্যবহার করা হয়েছে আগে আর কোনটা একদম নতুন ফ্যাক্টরি থেকে এসছে? গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ, জনস্বাস্থ্য নিয়ে মারাত্মক অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জনতা জনার্দন, বিচারের দায়িত্ব আপনাদের ওপরেই রইল। আমরা আশা করতেই পারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অন্তত রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল খুঁজে না এনে দিক, অন্তত এই মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত যে বা যারা তাদের, এবং এই যে বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে যে মারাত্মক অভিযোগটা আপনাদের সামনে তুলে ধরলাম, অন্তত এর একটা সুরাহা করুক। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।